সকালে ব্রেকফাস্টে এই যে গরম গরম চাটা আমাদের সকালে একটু লাগেই, যেহেতু বাড়িতে সবাই বাচ্চারা আছে। চা করেছি আর এদিকে আলুর একটু পকোড়া করছি। এরই আলুর পকোড়া খেতে না আমাদের খুব ভালো লাগে। আমার ছোটো মেয়ে একদম পছন্দ করে না, বড় মেয়ে একটা খাবে, বড় মশাই তো আলু খায় না। আমার মায়ের হাতে, আমরা যখন ছোটো ছিলাম মা সব সময় বাড়িতে বানাতো। আমি বলতাম যে শায়দ মাই একা জানতো, কিন্তু না, এখন জানলাম বিয়ের পরে যে না, সবাই খায় এগুলো। আর এটাই না আমার খুব ভালো লাগে, আলুর মানে চপের চেয়ে এটা বেশ খেতেই ভালো লাগে। চলো গরম গরম এটা ভেজে নিলাম, একটু বেগুনি করলাম, একটু ডালের কড়কড়া ভাজলাম, আর আগের দিনের একটু সয়াবিন আলুর তরকারি আছে, এটা দিয়ে আমরা ব্রেকফাস্টটা করব। মুড়ি। গুড মর্নিং জয়নিতাই, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবারও একটা দারুণ ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ব্লগ হচ্ছে আবারও বার্থডে, কার বার্থডে সেটা দেখতে হবে। আমাদের ঘরে যে সিরিয়াল এখন একদম ছোট হয়েছে, গতকাল থেকে এত পরিশান করছে। যতবার আমরা ভাবি যে সারপ্রাইজ দেবো, সারপ্রাইজ আমাদের একদম পুরো কিরকিরে করে দেয়। যখন আমরা বাইরেও থাকতাম, সারাদিনও ডিউটি চলে যেত, ফৌজি আদমি ডিউটি চলে যেত, দুপুরে যাওয়ার পরে আমরা আগে থেকে আমরা তিনজন প্ল্যান করে রাখতাম যে বাবাকে সারপ্রাইজ দেব। ঠিক সন্ধ্যের সময় আমরা বাড়ি সারা গোটা অন্ধকার, ও সেই দুপুরে খাওয়ার পরে রেস্ট করার পরে যখন ডিউটি আবার চলে যেত, আমরা কী করতাম, সন্ধ্যের সাথে আমাদের কোয়ার্টারের পাশেই একটা দোকান ছিল, আগে থেকে ওকে বলে আসতাম, যখনই ও বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি সাইকেল নিয়ে গিয়ে, তখন আমি সাইকেল চালাতাম, তখন আমার সাইকেল নিয়ে তাড়াতাড়ি গিয়ে একটা ছোট্ট কেক নিয়ে চলে আসতাম। আর দুপুরে তো রান্নাবান্না করতাম, কেক নিয়ে এসে লুকিয়ে রাখতাম, আর ও যেটা খেতে ভালোবাসতো সেরকম আমরা সব রেডি করে করতাম। সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি ফাতি দিয়ে ও বাড়ি ফিরতো 7টা, 7:30 হয়ে যেত ওদের। তো অন্ধকার থাকতো, যেই আমরা দরজা খুলবো, আমি জানি তোমরা বাড়ি অন্ধকার করে রেখেছো কেন, আজকের আমার বার্থডে। পুরোটাই আমাদের সারপ্রাইজটাই করতো। এই গতকালও, এখন এখানে আসার পরে গতকাল থেকে আমরা 12:30টার সময় ওকে সারপ্রাইজ দেবো বলে হ্যাপি বার্থডে করো, ঠিক 11টা থেকে 10 মিনিট অন্তর, আধা ঘন্টা, তো আমার আধ ঘন্টা পরে আমার হ্যাপি বার্থডে, আমার হ্যাপি বার্থডে, মানে পুরো কিরকেরা করে দেয় আমাদের বার্থডে সেলিব্রেশনটা। গতকালও তাই করলো মেয়েরা, আমরা আসলাম বলে আর আমার 10 মিনিট বাকি আছে, আমার আধ ঘন্টা বাকি আছে, 1 মিনিট বাকি আছে, 3 মিনিট বাকি আছে, নিজেই বলছে হ্যাপি বার্থডে টু মি। সকাল থেকে উঠেই আজকের আমার বার্থডে, কেউ সেলিব্রেশন করছে না, কেউ আমাকে বলছে না, সবাই ঘুমাচ্ছে, উইশ করছে, এই করছে, তো ওই করে করে বাচ্চার মতো শুধু করছে। দিয়ে আবার আমি বললাম চলো পুজো দিয়ে আসি, চলো। তো বলে চলো, দিয়ে 8টার সময় পুজো করে তাকে বললাম যে একটু আলুটা ছাড়িয়ে দেও তো, ছোটো বলে আমি বার্থডে বয়, আমাকে কাজ করাচ্ছ, আমি চলো ছোটো আলু কাজ করে দাও একটু। দিয়েও করলো, আমি এসে ফটাফট করে ব্রেকফাস্ট বানালাম। আজকে আবার সকালে কিছু করিনি, তো একটু ওই আলুর পকোড়া করেছিলাম, আর বেগুনি আর লঙ্কার পকোড়া, আর আগের দিনে একটু আলুর তরকারি ছিল, ওইগুলো দিয়ে চানাচুর দিয়ে মুড়ি, চা, সেই সব খাওয়া দাওয়া করলাম। ও গেছে মাছ আনতে। আমার বর না ওই হয় না গো, আমার বর হচ্ছে মাংস এতটা পছন্দ করে না, ও একটু মাছ ভালোবাসে। তো ওর বার্থডেতে আমি চেষ্টা করি মাছটাই বেশিরভাগ আর দেওয়ার চেষ্টা করি। তো মাছ নিয়ে আসুক, তারপরে কী রান্নাবান্না করি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে দেখে নাও। সব ধোয়া মোছা করে এখন সবজি কেটে নিলাম। এই যে ফুলকপি আর বরবটি কেটে নিয়েছি, আর বেগুন আর শিম অল্প অল্প করেছি, লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছি। বড়মশাই শিম নিয়ে এসে খুব বড় বড় করে এটাকে ভাজা করবে, তো ঠিক আছে। এমনি সর্ষে পোস্ত খেতে বেশ ভালো লাগে। আর বেগুনগুলো একটু যে বেগুনি করেছিলাম না, সেই বেসনে গুলিয়েই সব ফ্রাই করে নেবো। এই যে ফ্রাই হয়ে গেছে। এই যে লঙ্কার পকোড়া ছিল, এগুলো একটু রেখে দিয়েছি, আলুর পকোড়া আর বেগুনিটাই যে ভাজতে বসিয়েছি। আর এদিকে দেখো আমার ভাতটাও ফুটে চলে এসেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। এই দেখো বেসনের গলাতে দিয়ে এই কটাই বেগুন করেছি, কারণ ছোটো মেয়ে খায় না। আর 2 মেয়ের জন্য একটু মাছ ভাজা করছি। বড় মশাইও চলে এসছে, একটা বড় 2.5 কিলোর কাতলা মাছ নিয়েছে, আর এই নেসটা দিয়ে ওর একটু ঝোল করব। মেয়েরা বললো যে আমাদের জন্য মাছ করবে না, মানে ঝোল করবে না, শুধু ভাজা করবে, আর এই নদীর মাছটা দিয়ে একটু সর্ষে বাটা ঝাল চচ্চড়ি করব। গুড আফটারনুন বন্ধুরা। দুপুরে রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, যতটা পেরেছি বড়মশাইকে দিয়েছি। সারা পুরো বাড়িতে শুধু বলছে আজকের আমার হ্যাপি বার্থডে করে করছি। তো চলো যতটা সম্ভব পেরেছি বড়মশাইকে একটু খুশি দেওয়ার চেষ্টা করেছি। ছোট থেকে ওর মা নেই, তো যতদিন
শাশুমা ছিল ততদিন করেছি। খুবই ছোটোকালে মাকে হারিয়েছে, ক্লাস 5 কি 6 পড়তো। তারপর থেকে এখনো দিন হয়নি। তো বিয়ের পর থেকে আমরা ওর বার্থডে সেলিব্রেশন করছি। তার হলো কী কী রান্না করেছি এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। আর বড়মশাইকে খেতে দেবো, খাওয়ার সময় কী বলে শুধু দেখবে। দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে একদম প্লেন সাদা ভাত, বড়মশাই ভালোবাসে। আর এই যে ভাজাভুজি আছে, বেগুনি আছে, আলু আছে, লঙ্কার পকোড়া আছে, এই সব দিয়ে করেছি। ওগুলো খেতে যাবে না, একটা করে দেবো। আর ফুলকপি বিনসের ভাজা আর সিম ভাজা, আর আছে আমুদি মাছের ক্রিস্পি ভাজা, আর নিচে আছে মেয়ে দুজনে রুই মাছের ভাজা, ওটা লুকিয়ে গেছে ওই যে নিচে দেখা যাচ্ছে। আর আছে ওই যে খয়রা মাছ, খয়রা মাছের একদম ঝাল চচ্চড়ি করেছি, সাইড দিয়ে তেল বেরিয়েছে, এটা বড়মশাইয়ের খুব প্রিয়। আর সাথে আছে এই যে দুটো মাছ দিয়ে ঝোল, আর আছে বড় রুই মাছ ছিল না, মাছের এই তেলটা দিয়ে একদম ঝাল চচ্চড়ি করে দিয়েছি, এটাও খুব ভালোবাসে। জন্মদিনে তো পায়েস চাই, বড়মশাই খুব মিষ্টি ভালোবাসে, তাই পায়েস চাই, মিষ্টিটা বারণ করলাম। এবার সুন্দর করে এই যে থালাতে সাজিয়ে দিয়েছি, বড়মশাই দুটো মেয়ের সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দিয়ে এখানে রেখে সুন্দর করে ভিডিও একটু করে তোমাদের দেখালাম যে কেমন হয়েছে বলো ডেকোরেশন বা সুন্দর করে সাজানোটা। এবং যতটা পেরেছি ওকে দেওয়ার চেষ্টা করেছি। আনন্দ মাই হয়, সত্যি মায়ের ভালোবাসার সাথে বউর ভালোবাসার তুলনা হয় না, আমি এটা বিশ্বাস করি। মা থাকলে আরো সুন্দর করে যত্ন করতে, হয়তো ততটাই পেরেছি, আমার আন্তরিকতাতে আমি করেছি। তিনজনের জন্য সুন্দর করে থালাতে সাজিয়ে নেবু, বড়মশাই আবার কাঁচা লঙ্কা নিয়ে এসে দিয়ে দেবে, সুন্দর করে অল্প অল্প দিয়ে সবার থালাগুলো ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছি যতটা সম্ভব। আর এই মাছের তেলটা রেখে দিলে ভালো হতো, কিন্তু পরের দিন আর টেস্ট হবে না এবং সোমবার সেদিন আর খাবে না, তো আজকেরই তাই অল্প অল্প করে সব বানিয়ে দিয়েছি। আর মাছের ঝাল খেতে বড়মশাই খুব ভালোবাসে। দুজন বলছে মা সবার তো বার্থডেতে সাজিয়ে গুছিয়ে দাও, তোমার বার্থডেতে তো আর কেউ নেই, ওই থাক, এটাই যে মনে রেখেছি সেটাই যথেষ্ট। নিজের বার্থডেতে করে খাওয়া যায় তাই খাইলাম না, যতটা সম্ভব দিয়েছি। আনন্দ লাগে এগুলো করে দিলে, ও তো সারা জীবন আমাদের বললো, ও হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট ছেলে, তার বার্থডে মানে আমার ছোট্ট বর্তার বার্থডে, হ্যাপি বার্থডে লাগছে। হ্যাপি বার্থডে আজকে। হ্যাপি বার্থডে টু মি। আয়োজন দেখে কেমন লাগছে? আরে বাবা কত আইটেম করেছো তুমি, 7টা 8টা 9টা 10টা আইটেম, বাবা রে বাবা। খুশি? আরে খুশি মানে আমার মেয়েরা তুমি যা করলে আমার জন্য। ফুলকপি ভাজা খুব ভালো হয়েছে। এটা কি ভাজা? এটা কি? ঠিক আছে, বেগুন খাচ্ছে তবুও বলছে এটা কি, হায় কপাল, এই মানুষকে এত বছর কাটিয়ে দিল। আলুটা ভালো হয়েছে, বলো লঙ্কার পকোড়াটাও সুন্দর হয়েছে। হেভি হয়েছে। এটা কি বলো, এটা আবার খেয়ে বলবে এটা আবার কি। মাছের ভাজা, তোমার সব প্রিয় প্রিয়, মাংস নেই, তুমি মাছ খেতে ভালোবাসো তাই সব দিয়েছি মাছ। বাহ বাহ, পায়েসটা তো হেভি হয়েছে মনে হচ্ছে দেখে, এটা খাওয়ার পরে আরামসে খাবো। চলো এরা খেয়ে নিক, তারপরে ফিরে আসি। তোমাদের আয়ু অনেক বেশি হোক। এখন খাবার পরে মেয়ে তার বাবাকে পায়েস খাইয়ে দিচ্ছে, পায়েস খাবার 1 নম্বরের পটু। এবারে চললো এদিকে বড়মশাইয়ের খাওয়া বারণ, তাও শুধু বলে বার্থডে আজকের খাবো। আসতে এখন আমার ছোট মেয়ে খাওয়া কি সে নিজেই হাঁ কেড়ে দিচ্ছে। এই স্মৃতিগুলো সারা জীবন থাকবে, এই স্মৃতিগুলো সারা জীবন আমার ইউটিউবে ধরা থাকবে। যখন বর আরো বুড়ো হয়ে যাবে, পেয়ে দেখো দেখো খাওয়ানোর আগে খেয়ে খাওয়াতে, আমার বর সবসময় উল্টা, পায়েস খেলে আর ভাত খাবে না। সন্ধ্যের সময় চা বানাতে চলে এসে আমার 3 জনের চা নিয়েছি, বড়মশাই খাবে না বললো, আর বিজি বিস্কিট নিয়েছি। ওটা চা খায় না, সকালে একটু চা খায়, আর মনে হলে 1 দিন সন্ধ্যের সময় কফি ফফি খেতে পছন্দ করে। এদের বায়না করলো মামা আজ একটু ফুচকা বানাও না, তো বাড়িতে আমাদের এই রেডিমেড ফুচকা থাকে, মা দিয়ে পাঠায় সব সময়, ফুচকাটা বানিয়ে নিচ্ছি। আর চা করতে এসে তখন আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সকাল থেকে বলবে যে ফুচকা খাবো, তাহলে আমি একটু ছোলা মটর ভিজিয়ে দিই। সিম্পলভাবে এই যে ফুচকা 1 কড়া বানিয়েছি, আর এই যে আলু
কাঁচা লঙ্কা, ধনেপাতা, জিরা গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। বাদাম দেবো ভাবলাম, তো বললে না বাদাম দিতে হবে না, এই সিম্পলই খাও। যে টক জল, ধনেপাতা, জিরে, শুকনো লঙ্কা, গন্ধরাজ দিয়ে জলটা বানিয়ে নিয়েছি। এবারে দেখো ওদের দিয়ে দিয়েছি। মশাইকে বললাম তুমি খাবে, বলে না রে একটা টেস্ট করো, তোমার বার্থডের উপলক্ষে। তো বড়মশাইকে দিচ্ছি। বড়মশাই খাওয়ার পরে টক জলটা ওরা টেস্ট না করে বড়মশাইকে দিয়ে দিয়েছে। এবারে মুখের কি অবস্থা, বলে আমার দাঁত টকিয়ে গেল। ভয়েসটা দিলাম না, মিউট করে দিয়েছি, শুনলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তো আমার মেয়েকে বললাম তুই যে টেস্ট করে কেন দিলি না, জল মিশাচ্ছি। আমি তো এমনি কাতটা বের করে লবণ দিয়ে রেডি করে দিয়েছিলাম। তো খেলো, আমি আর একটা টেস্ট করে দেখো জল, বলে না আমি আর খাবো না, আমার দাঁত পুরো টকে গেছে। ওরা খাচ্ছিস কি করে বাবা, দেখ কিরকম হচ্ছে। বলে আমার বুড়ো বয়সে আমার দাঁতটা, আমি ছোট জন্মদিনে আমার দাঁতটাকে টকিয়ে দিল একদম। আর একটা খেয়ে দেখো তোমার কখন জন্ম হয়েছে, তুমি জন্ম হয়েই ফুচকা খাচ্ছ? বলে হ্যাঁ আমি থতো ফুচকা খাচ্ছি। আমি যে ছোট মেয়ের হাতে খাও, বলে না খাবো না। ছোট মেয়ে জোর করে একটা খাওয়ালো, বলে ভাই এখনো টক আছে। আমি থতো, আমার দাঁতগুলো থপ টকিয়ে দিল। দিয়ে এখন চলো আমরা ফুচকাটা মজা করে খেয়ে নিই। ফুচকা খাওয়ার পরে বড়মশাই বললো আমি আর রাতে কিছু খাবো না, আমাকে একটু পায়েস দিয়ে। তো ছোট বড় মেয়ে বলছে না বাবা আর মিষ্টি খেও না, একটু পায়েসের সাথে মুড়ি দিয়ে আমাকে দাও, আমি এটা খেয়ে নেবো। ওরা আর কিচ্ছু খাবে না। আমিও 2-4টে ফুচকা খেয়েছি, ইচ্ছা করলো না, খিদে পেলে তখন খাবো। এখন 9:30 বাজে। আমার না ছোটোতে তখন এই পায়েস, মুড়ি, সুজি মুড়ি এরকম খেতে, আমার বড়মশাইয়ের এগুলো খেতে খুব ভালোবাসে। ওই জন্য আমি সুন্দর করে গুলিয়ে দিচ্ছি, দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। ভালো লাগলো বলে আমার মাও না ছোটোকালে এরকম পায়েস মুড়ি গুলিয়ে আমাকে খাইয়ে দিত। আজকের ওর মায়ের জন্য খুব কষ্ট পায়, ও মাঝে মাঝে কষ্ট পায়। মাটা থাকলে আমার খুব ভালো হতো, এত কষ্ট পেতাম না, এত অবহেলা করতো না। আমি এটা ঠিক কথা, মা জায়গা কেউ নিতে পারে না, মাই হয় গো। এবারে তোমাদের সাথে চলে এসেছি সন্ধ্যের সময়, চা বিস্কিট খেলাম। 3জন খেলাম। খাওয়ার পরে তারপরে হলো ফুচকা খাবে। আচানক ফুচকা খাবো বললে হয়? তো চাটা বসিয়ে তখনই আলুটা সেদ্ধ করতে বসিয়েছিলাম। সকাল থেকে বললে হয় তাহলে আমি ছোলা মটরটা ভিজিয়ে দিই, তাহলে আলু সেদ্ধর সাথে হয়ে যায়, তাহলে আরও টেস্টি লাগতো। আর ফুচকা তো আমাদের বাড়িতে সবসময় থাকে, কারণ মা যখন আসে বা আমরা যাই তখন ওখান থেকে মা কিনে দিয়ে পাঠায়। তো সঙ্গে সঙ্গে তেঁতুল জল ভিজালে আলু সেদ্ধ করে ঠান্ডা করে রাখলাম, তারপরে চা ফুচকা বানালাম। তো বড়মশাইকে দিলাম, দেখলে তো কেমন হলো, টকের জন্য খেতে পারলো না। তো খাওয়ার পরে মেয়ে বলছে যে আর কিছু খাবে না। আলুর তরকারি করার ইচ্ছে ছিল, ছোটো আলু সেদ্ধ করেও রেখেছিলাম, আটা ফাটা সব রেডি করা ছিল। জিজ্ঞেসে করলাম লুচি খাবি, পরোটা, রুটি কী খাবি? না আলুর দম মুড়ি খাবে। বল ছোটো মেয়ে বড় মেয়ে দুজনেই বললো কিচ্ছু খাবো না। তো বড়মশাই বললো আমিও কিছু খাবো না, খেতে ইচ্ছে করছে না, শুধু পায়েস একটু দাও। মুড়ি দিয়ে পায়েস দিয়ে আসলাম। তোর খাওয়া হয়ে গেছে। তো এখন আমিও চলে এসেছি। খিদে পেলে তখন, এখন 9:30 বাজছে, খিদে পেলে তখন চানাচুর মুড়ি একটু কিছু খেয়ে নেব। তাহলে আজকে সারাদিন বড়মশাইয়ের জন্য কী করলাম সেইটুকু তুলে ধরেছি, বেশি কিছু করে না। কেক আনতে যাবো বললাম, সেটাও বারণ করে দিল। তো ওই জন্য আর কেকও আনা হলো না। বললো আইছি ছোটো বাচ্চার কেক কাটা হয়, বুড়ো হয়ে গেছে কেক কাটবে। এরকম বললাম ঠিক আছে, 100 বছর সেঞ্চুরি করলে তখন আমরা বড় করে পার্টি দেবো। বলে ঠিক আছে, 100 বছর বাঁচলে তখন পার্টি দিও। চলো সারাদিন যতটা সম্ভব চেষ্টা করেছি। বড়মশাই সারা জীবন তো শুধু আমাদের জন্য করলো, তো ওইটুকু আমরাই করলাম। মা থাকলে করতো বেশি করে। ছোটো থেকে মাকে হারিয়েছি, তো বিয়ের পর থেকে আমি বার্থডে করতাম। তারপরে মেয়েরা হলো, মেয়েরা আসার পরে তখন একটু বড় করে করি। এখন ইউটিউব হয়েছে বলে এখন ইউটিউবে ছাড়ছি, না হলে আমরা যে যার মতন করতাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, পাশে থাকবে, ভালোবাসা দেবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। আবার